লোপাটকারীর শাস্তির দাবি ধূপগুড়িতে। রবিবার ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ থেকে এক বিরাট প্রতিবাদী মিছিলের ডাক দেয় ধূপগুড়ির বিভিন্ন সংগঠন। এবার এক হয়ে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে নেমেছে। উপচে পড়েছে প্রতিবাদের ঢেউ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং প্রমাণ লোপাটকারীর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলে ধূপগুড়ির বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। সকলের মুখে এক কথা, তিলোত্তমার অভিযুক্তকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, বাংলা টিভি, একাই 100। আর কিছু এখনো ভয় আছে। কারো ভয় যদি ভাতা বন্ধ হয়, কারো ভয় যদি ঘরের টাকা বন্ধ হয়, কারো ভয় যদি এটা হয় ওটা হয়। আজকে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের তরফ থেকে একটা কল দেওয়া হয়েছিল, আহ্বান জানানো হয়েছিল সমস্ত সংগঠনকে, যারা বিগত দিন বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন, তাদের সবাইকে আজকে আমরা এক জায়গায় ডেকেছিলাম যে আপনারা আসুন, আমরা একটা মহা মিছিলে সামিল হই। এবং তারপরে সেই জনসমুদ্র তৈরি হয়, মানুষ কাতারে কাতারে পথে নামে এবং এক মহা মিছিল, কি এটা একটা মহা মিছিল তৈরি হয় ধূপগুড়ির বুকে। এবং প্রত্যেকে মিলে পথে নেমে আমরা প্রতিবাদ করেছি এবং বিচার চাইছি সেই মেয়েটির জন্য, যে মেয়েটি অত্যাচারিত হয়েছে এবং খুন হয়েছে। আমরা তার জন্য বিচার চেয়েছি এবং ধূপগুড়ির রাজপথে আমরা নেমেছি। আচ্ছা, আগামীকালই তো এই মামলার শুনানি রয়েছে, কি আশা করছেন? না, আমরা দেখুন, বিচার ব্যবস্থার উপরে আমাদের এখনও আস্থা আছে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের মহান বিচার ব্যবস্থা, ভারতবর্ষের তদন্তকারী সংস্থা, প্রত্যেকের সেই যোগ্যতা রয়েছে এবং আমরা সেই কারণেই পথে আছি। আমাদের পথ ছাড়া আর কোনো পথ খোলা নেই। সেই কারণেই আমরা পথে আছি এবং চাইছি যে এই অন্যায়ের যেন বিচারটা হয়। এবং আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে আমাদের তদন্তকারী সংস্থাগুলো এবং আমাদের বিচার ব্যবস্থা নিশ্চিতভাবে আমাদের ন্যায় এনে দেবে, বিচার এনে দেবে প্রত্যেকটা মানুষকে এবং সেই নির্যাতিতাকে, যাকে খুন হতে হয়েছে নৃশংসভাবে। আমরা বলছি, যারা ভাবছে যে 30 দিন হয়ে গেল বিচার তো হয়নি, তার মানে বিচার হবে না। কেউ বলছে সিবিআই দোষ, কেউ বলছে রাজ্য সরকার। আমরা বলছি, আপনি প্রতিবাদটা করতে পারছেন না, আপনি প্রতিবাদে সামিল হতে পারছেন না, আপনি রাস্তায় প্রতিদিন নামতে পারছেন না।